আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এবং অনেকদিন পর তোমাদের এই ফিজিক্সের ক্লাসটা শুরু হচ্ছে। তো মাঝখানে হচ্ছে সবার সাথে ক্লাস নেওয়া বাকি ছিল, তো সেজন্য আমার ক্লাসটা আমি নিতে পারি নাই। যাই হোক, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আমরা আজকে পড়া শুরু করি। তোমরা জানো আগে আমরা ত্বরণ বন্ধন সব এতটুকু পর্যন্ত বইয়ের টপিক অনুযায়ী গাইছিলাম এবং ত্বরণ বন্ধন পর্যন্ত পড়ছি। তো বইয়ের টপিক অনুযায়ী আগাতে গেলে আমাদের আর মাত্র দুইটি টপিক্স বাকি আছে। ম্যাথের আগে আর দুইটি টপিক্স বাকি আছে, গতির সমীকরণ ও পরন্ত নিক্ষিপ্ত বস্তু, অর্থাৎ এক কথায় যেটাকে বলে মানে পরন্ত বস্তু সূত্র আর কি, পরন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তু একসাথে বললাম আর কি। সেখানে এটা নিয়ে একটু আলাদা টপিক আছে, একটু লম্বা কথা। গতির সমীকরণ জিনিসটা যেটা সেটা হচ্ছে যে আমরা যে একটা সূত্র জানবো, সেই সূত্র থেকে আরেকটা সূত্র কিভাবে বের হয়। তো আমি সেটা আর মানে ভালো করে দেখাচ্ছি না। তো কিছু সূত্র আছে, সূত্র থেকে মানে সূত্রগুলো আমরা জেনে নিই। মানে গতি সমীকরণের কথাই জিনিসটা হচ্ছে মানে সূত্রগুলো হচ্ছে একটা থেকে একটা আসে। যেমন ধরো আমি বলি এই যে বি ইজ ইকুয়াল টু ইউ বাই ইউ প্লাস এটি না, তোর আবার ইউ ইজ ইকুয়াল টু কি আসতেছে এটি মাইনাস বি, এবার একটা সূত্র আসতেছে না ইউ থেকে। এটা হচ্ছে গতির সমীকরণ বোঝায়। কিন্তু আমরা তো এত ইয়া করে লাভ নাই, এক কথা আমরা হচ্ছে সূত্রগুলো লিখে দিছি। যেমন এখানে যেটা বলছে বি ইজ ইকুয়াল টু ডি ডিভাইড বাই টি, অর্থাৎ এখানে বি কি, বি হচ্ছে ব্যাগ এবং ডি হচ্ছে যে কি ডিস্টেন্স মানে দূরত্ব। এবং কোনো একটা কিছুর ব্যাগ কত হবে সেটা দূরত্ব ডিভাইডেড বাই সময় দিয়ে। আবার আরেকটা জিনিস হয় ব্যাগ হচ্ছে সরণ ডিভাইডেড বাই সময়। এগুলো কিন্তু আমি যখন ব্যাগ ও দ্রুতি যখন পড়াইছিলাম, ব্যাগ দ্রুতিতে হচ্ছে যে তোমাদের এগুলো নিয়ে কথা বলছিলাম যদিও, তো তারপরও আরেকবার বলে দিছি। তো দেখো এখন এই যে আগের যে ব্যাগ আর দ্রুতি যেগুলো পড়ছে বুঝছো, তো দেখো এই যে ব্যাগ আর দ্রুতি পড়ানোর সময় সেইগুলা নিয়ে সব বলছি আর কি। আচ্ছা তোমাদের হয়তো তোমরা পরিচিত এগুলা কি কি জানো না, সেটা আগে ভিডিও শুরু করার আগে লেখায় রাখা উচিত ছিল, ভুলে গেছিলাম। আগে সবার প্রথমে আসে যেটা সেটা হচ্ছে যে এই কথা লিখবি এখানে লিখি ইউ যেটা আছে ছোট হাতের ইউ, আচ্ছা আদিবেগ। দেখো আদিবেগ জিনিসটা কিরকম, ধরো তোমাদের একটা প্রশ্ন আছে স্থির অবস্থা থেকে কোন একটি পাথর বা কোনো পাথর বস্তু টেনে মেশিন বা সোয়ান ব্যাগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, তো তখন কি হবে, এই যে এরকম এখন স্থির অবস্থা, এটা আমি উপরে তুললাম, এই যে বেগে মারলাম, সেটা হচ্ছে যে স্থির অবস্থা থেকে উপর না, মানে এরকম স্থির অবস্থা থেকে নিচে মারলে শেষ বেগ কত আদি বেগ কত এসবই মানে হচ্ছে ফার্স্টে আদি বেগ হচ্ছে ইউ, আর শেষ বেগ যেটা সেটা হচ্ছে যে ভি। বি হচ্ছে শেষ বেগ, এখানে বি হচ্ছে শেষ বেগ, ডি ছোট হাতের ডি হচ্ছে যে ডিস্টেন্স মানে দূরত্ব, এস এখানে ছোট হাতের যে এস গুলো আছে সেগুলো হচ্ছে সরণ। দূরত্ব কি সরণ কি হয়তো আমরা আগে ক্লাসগুলো করা আছে এবং সেগুলো জানো। সরণ আরেকটা কি আছে টি সময়, এরপর আরেকটা এ দিয়ে ত্বরণও বোঝায় মন্দনও বোঝায়, কিন্তু ত্বরণ কখন মন্দন কখন সেটা তো আগের ভিডিওতে বলছি যে যেমন যদি কোনো একটা বস্তু বাড়ে, যে মানে ব্যাগ বাড়ে তখন হচ্ছে ত্বরণ, যদি ব্যাগ কমে ব্যাগ হ্রাস পায় সময়ের সাথে ব্যাগ হ্রাস পায় তখন সেটা মন্দন। ওই সে এগুলো হচ্ছে পরিচিতি, মানে এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রতীক পরিচিতি আর কি। তো এখন দেখো সূত্রগুলো কোনটা কিরকম, আরেকটা হচ্ছে ত্বরণের সূত্র হলো কিরকম, এ সমান বি মাইনাস ইউ ডিভাইড বাই টি। এই যে যেমন শেষ বেগ বিয়োগ আদি বেগ ডিভাইডেড বাই সময়, সেগুলো তোমরা যখন আমরা পড়াই ম্যাথগুলো করবো, ম্যাথ নিয়ে আরো একটা ক্লাস হবে, তখন হচ্ছে তোমরা এগুলার আরো বিস্তারিত
ভালোভাবে জানবে, মানে তখন আরো ভালোভাবে একটা ধারণা আসবে। আশা করি তোমরা সবাইগুলো লিখে ফেলছো তোমাদের, বা একটু লিখে রাখো এগুলো জিনিসটা। আচ্ছা 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 আপনার স্টুডেন্ট না দিয়ে বলছে যে ওহিত স্যার। আচ্ছা দেখ, এটা এই করলাম মুছে ফেলাম, এটা লিখে রাখো। আমি যেমন বলি এই এটা কিরকম, ধরো একটা বলছে ধরো একটা গাড়ি এই সময়ের পরিবর্তনে 2 সেকেন্ড পর স্থির অবস্থান থেকে, স্থির অবস্থান থেকে একটা গাড়ি 2 সেকেন্ড পর 5 ms ইন বাস, না আচ্ছা স্থির অবস্থান বুঝি না, সরি সরি 2 সেকেন্ড পর, হ্যাঁ 5 ms ইন বাস 1 ব্যাগ প্রাপ্ত হলো। এটা তো যেহেতু প্রশ্ন লিখতেছি সেজন্য একটু সুন্দর করে লিখতেছি না, প্রাপ্ত হয়। তাহলে ত্বরণ কত? ছোটখাটো একটা মেথড দেখাই দিচ্ছে যাতে সূত্রগুলো বুঝো। ত্বরণ কত? এবার দেখো, স্থির অবস্থান, স্থির অবস্থান মানে আদিবেগ কত। যে এখন আমি যে দাঁড়ায় আছি এতটুকু, আমার কোনো ব্যাগ আছে? আমি কি স্থির না? আমার কোনো ব্যাগ নাই, মানে আমি স্থির অবস্থান থেকে একটা ব্যাগ শুরু করলাম, অর্থাৎ আমার আদিবেগ। দেখো ম্যাথ করার আগে আরেকটা সিস্টেম কি জানো, তোমরা খাতার পাশে লিখে রাখবা কি কি দেওয়া আছে। ধরো এখানে ধরো লিখে রাখবে যে এখানে স্থির অবস্থান মানে আদিবেগ 0, ইউ সমান 0 ms ইনভার্স 1, বা আরেকটু সুন্দর করে লিখে রাখতে পারো যে আদিবেগ আদিবেগ ইউ ইজ ইকুয়াল টু 0 ms ইনভার্স 1, তারপর 2 সেকেন্ড পর, মানে তারপর 5 ms ইনভার্স 1, আচ্ছা 2 সেকেন্ড পর সময়টা লিখতেছি। 5 ms ইনভার্স 1 মানে শেষ বেগ, শেষ বেগ b ইজ ইকুয়াল টু 5 ms ইনভার্স 1। তারপর কত টি সময় পর, সময় টি সমান কত 2 সেকেন্ড। তারপর এগুলো লেখা শেষ হলো। তারপর কি আমাকে কি বের করতে বলছে? ত্বরণ ইজ ইকুয়াল টু হোয়াট। এভাবে লিখবো, সবগুলো লিখবো এবং লেখা শেষে এভাবে একটা টান দিবা। মানে এগুলো হচ্ছে সাইডে, খাতার একটা সাইডে, খাতা এভাবে থাকবে না, খাতার একটা সাইডে হচ্ছে এগুলো লিখে রাখবা আগে কি কি দেওয়া আছে না আছে সেগুলো। এরপর ওই যে আমরা স্বাভাবিক নিয়মে করবা। আমরা জানি ত্বরণ is equal to b minus u divided by t। আদি বেগ কত, শেষ বেগ কত? শেষ বেগ 5, বেগে যাচ্ছে শেষ বেগ কত 5, তারপর আদি বেগ কত 0, স্থির অবস্থা থাকে মানে 0, সময় কত 2 সেকেন্ড পর, অর্থাৎ কি সমান 5/2 মানে 0.5 ms ইনভার্স 2। এখানের ত্বরণের একক হচ্ছে যে ms ইনভার্স 2। তোমাদেরকে যেহেতু এখনো প্রথমত এটা পড়ানো হয় না, প্রথমতেই হচ্ছে প্রতীক পরিচিতি একক সবগুলো আছে। তোমরা আস্তে আস্তে এগুলো সবগুলাই ধারণা দিব ms ইনভার্স 2 কেমনে আসছে, বা এগুলো না জানলেও হয় কিভাবে আসছে জানি তুমি করবা, তোমাকে মনে রাখবা, এটা অত গুরুত্বপূর্ণ না আর কি। তুমি মনে রাখো ত্বরণের একক ms ইনভার্স 2। বাকি ব্যাগার, এই যে ব্যাগের হচ্ছে যে ms ইনভার্স 1, ত্বরণটা ms ইনভার্স 2, সময়ের একক সেকেন্ড, আর কি স্মরণ বা ত্বরণ হচ্ছে যে এই মিটার। শেষ, এগুলো হচ্ছে মানে কি একক। এরপর যেটা আসে সেটা হচ্ছে যে কি বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, সূত্রটা এটা কি মানে শেষ বেগ বের করার জিনিসটার নিয়ম কিরকম, এই যে আচ্ছা দেখো, এই যে আমরা গতির সমীকরণ জিনিসটা থেকে আর একটু এটা ধারণা নিই। দেখো এই যে এ থেকে কি আছে, এই এ থেকে হচ্ছে আমরা এই যে এর সূত্রটা পাইছি, সেখান থেকে কিন্তু বি এর সূত্রটাই আছে। দেখো আমরা আচ্ছা এই আটা মুছে দিই, ম্যাথটা তো আশা করি তোমরা সবাই তুলছো।
ম্যাটটা তুলে এসে তুলে নাও। আর যদি আচ্ছা ভিডিও পজ করে তুলে ফেলতে পারবো। এই দেখো যে আমরা যে সূত্রটা পাইছি সেটা কি? আচ্ছা আমি এই জিনিসটা মুছে দিচ্ছি, যদি তোমাদের বলে দিছি গতির সমীকরণ আর পরন্ত বস্তুর সূত্রগুলাই পারবো। A is equal to b minus u divided by t। এই যে এর সূত্রে আমরা কি পাইছি? A is equal to কি আছে? b minus u divided by t। এখানে এটা যেটা নিচে আমরা যদি সেটাকে অপর প্রান্তে নিই তাহলে ভাগটা কি গুণ হয়ে যায় না? t is equal to b minus u। এরপর যদি সমানের এই পাশে থাকে কোনো মাইনাস, যদি সমানের পাশে থাকে সেটা এই পাশে আসলে কি প্লাস হয়ে যায় না? তাহলে কি at প্লাস ইউ ইজ ইকুয়াল টু পি, মানে একটু সাদা লিখলে কি হয়? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এই যে সূত্রটা এভাবে আছে, এটাই হচ্ছে যে গতির সমীকরণ বা যেটা বল আর কি সূত্র এভাবে আছে। আমাদের হচ্ছে যে কি গরুর মতো মুখস্থ হয় না, করতে হয় না। গরুর মতো মুখস্থ করা কার কাজ? তোমাদের উমাইসার কাজ। গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ এভাবে মুখস্থ করবে। আমরা হচ্ছে একটা থেকে একটা আবিষ্কার করবো। আমরা জিনিস সূত্র আবিষ্কার করি, আমরা জিনিস আবিষ্কার করি, আমরা হচ্ছে মুখস্থ করি না। মনে রাখবা জিনিসটা। তো সেখান থেকে আরেকটা সূত্র আসছে, এবার হচ্ছে এফ এর মানে সরণের যে সূত্র, আমরা দূরত্ব গুলো দেখছি, ব্যাক থেকে সরণ গুলো দেখছি। এখন আলাদা সরণের যে সূত্রটা আছে s is equal to u plus b। এই দেখো এখানে সূত্র দুইটা কেন? s এর s is equal to u t plus half at স্কয়ার। এখানে সূত্র দুইটা কেন? তোমরা বলবো দুইটা কেন? তো ভালো করে খেয়াল করো তো দুইটার মধ্যে কোন দুইটা জিনিসের অভাব আছে। এখানে দুইটা, এটার মধ্যে প্রথমটার মধ্যে এ আছে, সরি প্রথমটার মধ্যে এ নাই, এটাতে এ নাই, এ মানে কি ত্বরণ নাই। এটাতে কি এ আছে মানে ত্বরণ আছে। তো এখন দেখো এখানে ত্বরণ যেহেতু নাই, ত্বরণ না থাকার একটা সূত্র মানে ত্বরণ না থাকার সূত্র, আর এটা কি ত্বরণ থাকলে সূত্র। এটা সাধারণ হচ্ছে কি আদি বেগ যোগ শেষ বেগ ডিভাইড বাই 2 ইন্টু কি সময়। তোমরা এই দুটোটা সূত্র দিয়ে করে ফেলতে পারবা। যদি ত্বরণ থাকে এটা, যদি ত্বরণ না থাকে এটা। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট সূত্র তোমরা খেয়াল করে দেখবা, আমরা এই সূত্রটা আগে থেকে লিখে রাখছি। এটা হচ্ছে আগে থেকে কি লিখে রাখছি। এইগুলোর সাথে এইগুলা তুমি যদি বলো এই সূত্রগুলা আর এই সূত্রগুলা সবগুলো এক সাইডে, এই সূত্রটা আর এক সাইডে, ম্যাথ করার সময় দেখবা এইগুলা একরকম আসবে, এগুলার ব্যবহার একরকম, এটার ব্যবহার আলাদা। দেখো এখানে আমি যতগুলো সূত্র লিখছি, যেটা থাকবে থাকুক বা না থাকুক, সময় টিটা আছে। এই যে সময় দেখো টি 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 টি, এখানেও টি এখানেও টি, কিন্তু এখানে কি টিটা নাই, টিটা কি নাই। সবগুলো দেখো ইউ বি থাকুক না থাকুক, মানে ব্যাগের ইয়াতে এ বি তো ইউ বা বি তো থাকবে, বা ইউ বা বি হচ্ছে তো ম্যান্ডেটরি, কারণ হইলো তো গতি বা গতির সূত্র বা গতি আছে মানে কি একটা ব্যাগ আছে। তো এগুলোর পরে হয় এ আছে, এখানে আছে, এখানে আবার এ আছে নাকি ডি আছে, ডি আছে, এখানে এস আছে, কিন্তু সব জায়গায় টি আছে। এই একটা সূত্র যেটাতে টি নাই। এটা হচ্ছে তোমাদের অনেক জায়গায় আসবে, যে বি স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2as। তোমাদের হচ্ছে সূত্রটা একদম 2 এর মধ্যে নিতে হবে। বি স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2s, বি স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2as। এটা কখন? যখন হচ্ছে কোনো সময় থাকবে না। আশা করি এই সূত্রগুলো হচ্ছে তোমরা ব্যবহার বুঝছো। কয়েকটা সূত্র মাত্র, এখান থেকে যদিও তোমরা আলাদা আলাদা অনেক সূত্র বের করতে পারবে। তো গতির সমীকরণ যেটা পড়াইছি, সেই গতির সমীকরণে হচ্ছে এতটুকু। এরপরে আমরা যে টপিকসটাতে আসবো সেটা হচ্ছে পরন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তু।
আদর তো ভিডিওটা বন্ধ করো, আমি সুদের বেলা লিখে ফেলি, সময় নষ্ট করতেছি না। আচ্ছা, আজকে আমরা গতির সমীকরণ এতটুকু বলছি। গ্যালিলিও সূত্রে যেটা পরন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তু, এটারও কিছু কথাবার্তা একটু বড় আছে। তো ক্লাসটা লেন্থ করতে চাচ্ছি না, সেজন্য ক্লাসটা এতটুকুই শেষ। তোমাদের স্যার বলছে ওদের ক্লাস বেশি লেন্থ না করতে, কারণ হচ্ছে বিরক্তি ফিলও হইতে পারে বা তোমাদের অন্য সমস্যা হতে পারে, যার কারণে হচ্ছে ক্লাসটা এতটুকু ইয়া করছে, যাতে আলাদা আলাদা টপিকস, মেইন টপিকস, ওটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট টপিক। পরন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তু যেমন বুঝাও কঠিন, মানে আমি বুঝে দিলে সহজ, আবার অন্য কেউ বোঝালে এটা কঠিন। তো এমনি বুঝাও কঠিন, কিন্তু প্লাস সময় একটু লাগে বেশি। তো তো সেই জন্য আমি আর ক্লাসটা বড় করতেছি না। তো যাই হোক, এবার বলি শেষ, একটু প্রমোশনাল একটু ভিডিওটা একটু কথাবার্তা বলে নি। যারা ভিডিওটা ফেসবুকে দেখতেছো, পেজটা ফলো দিবা এবং লাইক কমেন্ট শেয়ার তো থাকবে ইনশাল্লাহ। এবং সেই সাথে যারা ইউটিউবে দেখতেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে কোনো সমস্যা বা আমাদের ক্লাস কি কিভাবে করা উচিত বা কি করা উচিত তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। এটা আমাদের ভুল ভ্রান্তি হতে পারে, সেগুলো তোমরা আশা করি কমেন্টে বলবা। সমালোচনা না করে একটু শুধরানোর চেষ্টা করো আমাদের। তো এতটুকু, বেশি কথা আর বলতেছি না। আসসালামু আলাইকুম।